অনেক জায়গায় অনেক সময় আপনি দেখছেন ফেসবুকে, ইউটিউবে কাউকে সরিয়ে আবার কাউকে বড় একটা ক্ষতি থেকে বাঁচান। অনেক ভিডিও অনেক ভিডিওগুলো দেখছেন যে একটা গাছ পড়ছে সেখান থেকে লোকটা সরিয়ে গেল, অথবা একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সাথে সাথে যাকে মারতে আসছে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করেছেন, অথবা একটা ভেঙে যাচ্ছে কোথাও সেখান থেকে দ্রুত মানুষ পার করে নিলেন যে কোনো ওজোরে যে কোনোভাবে। এরপরে সেখানে ধসে গেল, অথবা গাছটা পড়লো, ক্ষতিকারক কিছু ঘটে গেল, অথবা একটা গাড়ি একটা গাড়ি দুর্ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট হলো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি বাঁচাতে চান নির্ধারিত সময়ের পূর্বেই, তাহলে এভাবেই কোনো এক ওজোর দিয়েই তাকে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মৃত্যু চান, তাহলে যে কোনো ওজোরের মাধ্যমে কাউকে সরিয়ে কাউকে আবার মৃত্যু দিয়ে নেন। আসুন, মৃত্যু সম্পর্কে অনেক কোরআন কারিমের আয়াত আছে, তন্মধ্যে একটি হলো সূরাতুল আলে ইমরান ৩ নম্বর সূরা ১৮৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেখানে ২৯ নম্বর সূরা আনকাবুত আনকাবুত ৫৭ নম্বর আয়াত, সূরা মুমিনুন ২৩ নম্বর সূরা ৯৯ এবং ১০০ নম্বর আয়াত। এখানেও মৃত্যু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপরে ১২ নম্বর সূরা সূরা ইউসুফ, সেখানে ৫৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এভাবেই অনেকগুলো আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু সম্পর্কে বলছেন এবং বলছেন অতঃপর তোমাদের রবের নিকটে ফিরে যেতে হবে। কোথাও বলে সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই মৃত্যুর পর তার দিকে প্রবর্তন হতে হবে, তার দিকেই ফিরে যেতে হবে। আসুন, আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাব। এর মধ্যেই জীবন এবং মৃত্যুর মধ্যেই কিছু ইনকাম করে যায়, নেকি নিয়ে যায়, পরকালে পাথেও কিছু সঞ্চয় করে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সূরা মুলক সেখানে ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, এই দুইয়ের মধ্যে কে সবচেয়ে আমলে সর্বোত্তম ভালো করেছে সেইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আমরা এই উভয়ের মধ্যে কে কেমন প্রতিযোগিতা করে, কে কেমনভাবে আমল করে পরকালের পাথেয় সঞ্চয় করতে পারি, সেখানে বেশি নেকি অর্জন করতে পারি, এই পৃথিবী থেকে আমরা যেন প্রস্তুতি নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও প্রশংসা করছি, যিনি এহেন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অসংখ্য বিপদ আপদ মুসিবত থেকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও বলি লাখ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন, আমরা যখন সন্তান মারা যায়, ছোট সন্তান শিশু সন্তান মারা যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। অতঃপর বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পরীক্ষা করেন এভাবেই যে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তাকে গুনাহ মুছে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে বলছিলাম অবশ্যই যে যিনি গুনাহ মুছে দেন তিনিই বোঝেন কিভাবে কাকে বিপদ আপদে পতিত করে সেই গুনাহ থেকে মুছে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী, মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষার সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পরীক্ষা নেবেন তখন আমরা ধৈর্য ধারণ করব। প্রথমেই ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রহমত এবং দয়া করবেন। এভাবেই যখন আমরা কাউকে বিপদগ্রস্ত দেখি, রোগগ্রস্ত অবস্থায় দেখি, অথবা অসুস্থ অবস্থায় দেখি,
আমরা এক মুমিন আরেক মুমিনকে দেখতে যাব এবং সেখানেই যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যখন বিপদগ্রস্ত হয়, অসুস্থ হয়, কোনো ব্যক্তি যদি তাকে সান্ত্বনা দেয়, ভালো কথা বলে, সবর করার জন্য বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানিত পোশাক তাকে পরাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হুলালিন কারামাতিল ইয়াউমাল কিয়ামা, তাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ পোশাক তাকে পরাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি তাকে পরিচর্যা করে তাহলে সে জান্নাতের ফল ভক্ষণ করতে থাকে। এমত অবস্থায় আমরা ছোট্ট একটি দোয়া বলতে পারি, রোগীর গায়ে হাত দিয়ে, লা বাসা তহুরুন ইনশাআল্লাহ। এভাবেই যদি আমরা দেখাশোনা করি, পরিচর্যা করি অথবা খোঁজ খবর রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরে আমার পরে দয়া করবেন, রহমত করবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সর্বদা সবসময় শুকরিয়া আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, সবাইকে সুস্থতার সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।